কাকড়া সমুদ্র সৈকতে তার নিজের মজায় যাচ্ছিল আর তার মাঝে মাঝে পিছনে ফিরে তার পায়ের দাগ দেখছিল। সে একটু এগিয়ে যাবে এবং তারপরে পায়ের ছাপ দেখতে পেছন ফিরে আসবে এবং সেগুলির তৈরি নকশা দেখে খুশি হবে। এদিকে একটি শক্তিশালী ঢেউ এসে তার পায়ের সব ছাপ মুছে দিল। এতে কাকড়াটা খুব রেগে গেল এবং ঢেউয়ের উদ্দেশ্যে বলল, তোমাকে আমি বন্ধু মনে করতাম, কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমার বানানো সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিলে। কি রকম বন্ধু তুমি? কাকড়ার কথা শুনে ঢেউ বলল, ওই দিকে দেখো, জেলেরা পায়ের ছাপ দেখেই কাকড়া ধরছে। বন্ধু, ওরা যেন তোমাকে ধরতে না পারে, সেই জন্য তোমার পায়ের ছাপ মুছে দিচ্ছি। সত্যি কথা হলো, অনেক সময় আমরা আমাদের সামনের ব্যক্তির কথা বোঝার চেষ্টা করি না এবং তাদের ভুল বুঝি। প্রতিটি মুদ্রার দুটি দিক থাকে। মনে মনে কারো জন্য খারাপ ভাবার চেয়ে ভালো জিনিসগুলি সঠিকভাবে বোঝো এবং সিদ্ধান্ত নাও। একদিন এক অতি জ্ঞানী প্রতাপী সাধু মহারাজ এক শহরে এসেছিল। অনেক দরিদ্র, দুঃখী, কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ পেতে আসতে লাগল। এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল, সাধু বাবা, আমি খুব গরিব, আমার অনেক ঋণ আছে, আমি খুব বিষণ্ণ, আমার কিছু উপকার করো। সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, এটি একটি মূল্যবান পাথর, যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো। লোকটি সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে যায়। ফল বিক্রেতা তার পরিচিত। সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চায়। ফল বিক্রেতা বলল, আমার মনে হয় এটা নীল রঙের একটা কাজ। মহাত্মা তোমাকে এটা ঠিক সেই ভেবেই দিয়েছেন। হ্যাঁ, এটা দেখতে সুন্দর ও চকচকে। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এর জন্য 1000 টাকা দেব। হতাশ হয়ে লোকটি তার এক পরিচিতের কাছে গেল, যিনি ছিলেন মৃৎপাত্রের ব্যবসায়ী। তিনি পাথরটা সেই ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন। ব্যবসায়ী বললেন, এই পাথরটি একটি বিশেষ রত্ন, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দেব। লোকটি ভাবতে লাগল, পাথরটার দাম হয়তো আরও বেশি হবে। এই ভেবে সে সেখান থেকে চলে গেল। এবার লোকটি সেই পাথরটা একজন স্বর্ণকারকে দেখালেন। স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল, এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেব। লোকটি এখন বুঝতে পারল যে পাথরটা অমূল্য। সে ভাবল, পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল। হীরা ব্যবসায়ী পাথরটা দেখে হতবাক হয়ে গেল। তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারব না। আমরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব? আমাদের সম্পর্কে অন্যরা যা বলে তা থেকে? আমাদের জীবন অমূল্য, কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না। তুমি নিজে যা ভাবো তাই করো। অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজের অবমূল্যায়ন কখনো করো না। আজ এই পর্যন্ত। আপনার ভালো লাগার উপর নির্ভর করবে পরের গল্প। নমস্কার।